বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি বাঙালিদের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র পুরীতে। পুরী স্টেশন থেকে 100 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বার। বন্ধুরা, পুরী রেলওয়ে স্টেশন থেকে স্বর্গদ্বার বিচের দূরত্ব 3.5 কিলোমিটার্স। পুরীতে বেশ অনেক কটি বিচ আছে, কিন্তু আমার সবথেকে পছন্দের স্বর্গদ্বার বিচ। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জায়গাতেই স্নান করতেন। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হই চলে এলাম স্বর্গদ্বার বিচে। বিচ কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পুরীতে কিন্তু এখন আর তেমন ঠান্ডা নেই, বেশ ভালোই গরম পড়ে যাচ্ছে, তাই গরমকালে এলে ছাতা বা টুপি নিয়ে বেরোতে একদম ভুলবেন না। বিচের মধ্যে বসার জন্য বড় ছাতার তলায় কিছু চেয়ারের ব্যবস্থা আছে, যেখানে প্রতি ঘন্টায় 50 টাকার বিনিময়ে বসতে পারেন। বিচে কিছু সময় উঠে চড়েও ঘুরে নিতে পারেন। স্বর্গদ্বার বিচ কিন্তু সবসময় জমজমাট, একটু ক্রাউডেড এবং খুবই লাইভলি একটি বিচ। এখানে ক্লান্তিহীন ও ক্রমাগত আসা ঢেউয়ের স্রোতে স্নান করার অভিজ্ঞতা একেবারেই আলাদা। বন্ধুরা, আজ প্ল্যান আছে পুরীর সমুদ্রে স্নান করে ফ্রেশ হয়ে বিকেলের দিকে জগন্নাথ মন্দিরে পুজো দিতে ও দর্শন করতে যাব। বন্ধুরা, আমরা চলে এসেছি ওটিডিসির বুকিং কাউন্টারে। এটা একদম স্বর্গদ্বার বিচের উল্টো দিকেই। আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে পুরী স্টেশনের দিকে 300 মিটার হাঁটলেই পেয়ে যাবেন। ওয়েলকাম টু ওড়িশা ট্যুরিজম। আমাদের এখানে দুটো ট্যুর হচ্ছে, একটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর অফ ওড়িশা, আর এটা হচ্ছে চিল্কা লেগুন। ঠিক আছে, প্রথমটা ছাড়ছে 6:30টায়। তার মধ্যে আপনারা দেখতে পাবেন চন্দ্রভাগা বিচ, রামচণ্ডী, কোনার্ক, ধৌলিগিরি, লিঙ্গরাজ মন্দির এবং খণ্ডগিরি, উদয়গিরি, নন্দনকানন, পরে বেগ। এটা 2x2 এসি বাসে 535 টাকা করে লাগে এবং এন্ট্রি টিকিটগুলো এক্সট্রা লাগে। আর সেকেন্ড ট্রিপটা হচ্ছে চিল্কা, সেটাও 6:30টায় ছাড়ে পান্থনিবাস থেকে, ফেরে 4টায়, 630 টাকা, তার মধ্যে বোট ভাড়া সমেত। এটা 6:30টায় যাবে, 4:30 ফেরে আসবে। এই দুটো ট্যুর অ্যাভেলেবেল আছে। স্বর্গদ্বার থেকে পান্থনিবাস কতটা? স্বর্গদ্বার থেকে পান্থনিবাস 1.5 কিলোমিটার, বাই ওয়াক 10 মিনিট, বাই অটো 5 মিনিটে লাগে। আচ্ছা আচ্ছা, বলুন আর কি জিজ্ঞাসা করা আছে? আর দুটোই 6:30টার সময় ছাড়বে? প্রত্যেকটাই 6:30টায় ছাড়ে টাইমিং। আচ্ছা, আর এখানে মানে প্রত্যেকটা জায়গায় কিরকম সময় দেওয়া হয়? আমাদের গাইডের সঙ্গে যাবে, প্রত্যেকটা জায়গায় সময় ওরা বলবে। ম্যাক্সিমাম সময় 2 ঘন্টা নন্দনকানন, 1 ঘন্টা কোণার্ক সূর্য মন্দির, আর বাকি সময়গুলো 30 মিনিটে, 20 মিনিটে, আধা ঘন্টা এরকম সময় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এখন এই দুটো ট্যুরই এই দুটোই ট্যুর হচ্ছে। প্রথমটা 535 আর
পরেরটা 630, সেকেন্ডটা হচ্ছে 630। ওর মধ্যে বোটিং চার্জ ইনক্লুডেড। 535 যেটা এন্ট্রি টিকিটগুলো এক্সট্রা লাগে। আচ্ছা আচ্ছা, আর চিল্কা ট্যুরে কোনো এন্ট্রি টিকিটের ব্যাপার নেই? না, আচ্ছা, ওইখানে একটা মিউজিয়াম আছে, এন্ট্রি ফি 15 টাকাও মাত্র লাগে আচ্ছা আচ্ছা এক্সট্রা। আচ্ছা, এই প্রথম ট্যুরটা শুধু সোমবার ছাড়া বাকি দিন হয়? সোমবার ছাড়া প্রত্যেক দিন হয়। সোমবার যেহেতু সোমবারে নন্দনকানন বন্ধ, সেই জন্য আচ্ছা। সেই ট্যুরটা হয়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কিছু বন্ধুরা আমরা দুটো টিকিট কেটে নিয়েছি, দুটো ট্যুরেরই টিকিট কেটে নিয়েছি, একটা কালকে যাওয়ার জন্য আর একটা চিল্কাটা হচ্ছে পরশু দিন যাবো। কালকে সাইট সিইংয়ের জন্য 535 টাকা, আর চিল্কায় বোটিং চার্জটা ইনক্লুডেড আছে, তাই সেটার প্রাইস এখন হয়েছে 630 টাকা। আগে এটা 380 ছিল, কিন্তু তখন বোটিং প্রাইসটা ইনক্লুডেড থাকতো না, এখন 630 করেছেন প্রাইসটা, এবং বোটিং চার্জ ইনক্লুডেড এর মধ্যে। বন্ধুরা, একটি টোটো করে আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দির চত্বর কিন্তু একেবারে পাল্টে গেছে। রাস্তা এখন অনেকটা চওড়া করা হয়েছে। অযোধ্যার মতো এখানেও প্রতিটি বিল্ডিংকে একই রঙে সাজানো হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির হল ভারতের সবথেকে পুরনো মন্দির, যা তৈরি করা হয়েছিল 12 শতাব্দীতে। 4 ধামের মধ্যে অন্যতম ধাম হল পুরী ধাম। হিন্দু ধর্মে প্রধান 4টি তীর্থস্থান হলো এই 4 ধাম: রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী ও দ্বারকা। প্রভু জগন্নাথ স্নান করেন রামেশ্বরমে, প্রার্থনা বা ধ্যান করেন বদ্রীনাথে, আহার গ্রহণ করেন পুরীতে এবং বিশ্রাম নেন দ্বারকাতে। এই মন্দিরে দিনে 6 বার প্রভুকে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয়। শ্রী মন্দির পরিক্রমা প্রজেক্ট, যার দরুন 75 মিটারের মন্দির প্রাঙ্গণের চারপাশে এই করিডোর তৈরি করা হয়েছে। এটি উদ্বোধন করা হয়েছে এই বছরেরই, মানে 2024-এরই জানুয়ারির 17 তারিখে। আমাদের পান্ডাজিকে কল করলাম, উনি বললেন পূর্ব দ্বারে বেশ অনেকটা ভিড় আছে, তাই পশ্চিম দ্বারের দিকে এগিয়ে আসতে। এই মন্দিরে প্রতিদিন আসেন প্রায় 30,000 দর্শনার্থী, যেই সংখ্যা উৎসবের দিন 3 লাখও ছাড়িয়ে যায়। বন্ধুরা, আমরা চলে এসেছি পশ্চিম দ্বারে। বন্ধুরা, এই করিডোরটি হওয়াতে মন্দির প্রাঙ্গণের চারপাশের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গেছে। এইখানে জুতো, মোবাইল, ছাতা জমা রাখার জন্য 2টো কাউন্টার আছে। জগন্নাথ মন্দির করিডোরে ড্রিঙ্কিং ওয়াটার, হুইল চেয়ার ও ওয়াশরুমের ব্যবস্থাও আছে। বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। খুবই সুন্দরভাবে দর্শন করতে পেরেছি ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। বিকেল 5:30-6টা নাগাদ ধ্বজা পাল্টানোর সেরিমনিটাও ভিতর থেকে বেশ ভালোভাবে দেখতে পেয়েছি। বন্ধুরা, মন্দিরের চূড়ায় থাকা এই ধ্বজাগুলি প্রতিদিন বদলানো হয়। মন্দিরের কয়েকজন পাণ্ডা বা পুরোহিত 214 ফিট উঁচু এই মন্দিরের চূড়ায় উঠে পুরনো ধ্বজাগুলি খুলে নতুন ধ্বজা লাগান। এটা বিশ্বাস করা হয় কোনোদিন এই প্রথা ভাঙলে মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, কেউ জানে না কেন, কিন্তু মন্দিরের চূড়ায় থাকা নীলাচক্রের উপর ধ্বজাটি ওড়ে হাওয়ার বিপরীত দিকে। জগন্নাথ মন্দিরের আকাশের উপর কোনো এয়ারক্রাফট ওড়ে না, এবং আশ্চর্যের কথা, কোনো পাখিকেও কখনো উঠতে দেখা যায়নি। পশ্চিম দুয়ার থেকে একটা রিক্সা নিয়ে আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বার বিচ।
বন্ধুরা, আপনারা সকলেই জানেন পুরী স্যান্ড আর্টের জন্য বিখ্যাত। বিচে চলতে চলতে আমাদের চোখে পড়ে গেল এই অপূর্ব স্যান্ড আর্টটি, স্বয়ং শ্রীকৃষ্ণ হাতে বাঁশি নিয়ে। যেই শিল্পী এটি বানিয়েছেন উনি বললেন উনি আজ দুপুরে 4 ঘন্টা ধরে বানিয়েছেন। বন্ধুরা, এখানে সন্ধ্যে থেকে রাস্তার উপরে এবং বিচের মধ্যে অনেক দোকান বসে। প্রচুর খাওয়া দাওয়ার দোকান, প্রচুর কেনাকাটি করার দোকান। বন্ধুরা, আজ আর বেশিক্ষণ বাইরে থাকছি না, কারণ কাল ভোরবেলা উঠে আবার ওটিডিসির সাইট সিইং ট্যুরে বেরোতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো এবং কোনো সাজেশন থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন।